জন্য ডেকে নেব আরজিকর মেডিকেল কলেজের অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর সৈকত নিয়োগী স্যারকে। নমস্কার। অনেকক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনছিলাম, শুনে মনকে অবশ্যই প্রভাবিত করল। আজ থেকে একটা বছর আগে, প্রথমে বলি, অনুপম যা বলল, আমার শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র দুটোই আরজিকরে আমি স্টুডেন্ট ছিলাম, এখন আরজিকরে আমি শিক্ষক। তাহলে এর বাইরেও কিন্তু আমার একটা পরিচয় আছে। এতক্ষণ এই যে আন্দোলন, প্রতিবাদ, এগুলো নিয়ে অনেক কথা হলো। সত্যি মনে হচ্ছে আন্দোলন প্রতিবাদ ছাড়া কিছুই করা যাবে না। কিন্তু এর বাইরের পরিচয়টা কি? আমি একটা সমাজের মানুষ, আমার একটা ব্যক্তি পরিচয় আছে। আজ এক বছর আগে আমার সাথে এই আরজিকর প্রাঙ্গণটা একদম ভরা ছিল, মানে একটা জায়গা ফাঁকা ছিল না, মাথা দেখা যাচ্ছে না এরকম। আজ এক বছর পরে আপনারা এতজন আছেন। ভবিষ্যৎ এরম হতে পারে, আরও একটা সময় হয়তো আমি একা থাকব বা আপনি একা থাকবেন। তাহলে কি আমরা অন্যায়ের প্রতিবাদ করব না? না, করতেই হবে। সেই পথটা কি হবে? সেই পথটা কিন্তু আমাদের ভেবে রাখতে হবে। প্রতিবাদ মানে সবসময় আমাদের মশাল নিয়ে বেরোতে হবে, আমাদের ঝান্ডা নিয়ে বেরোতে হবে, অনেকগুলো স্লোগান দিতে হবে। আমার মনে হয় না তাই। কালকে রাতের যে অনুষ্ঠান, অভয়ের মা বাবার বক্তব্য আমি শুনছিলাম। আজকে আসার আগেও আমি ভাবছি, এখানে আমি কি হিসেবে যাব? একজন শিক্ষক হিসেবে যাব, না একজন বাবা হিসেবে যাব? আমার বাড়িতে আমার নিজের একটি কন্যা আছে, আমার হসপিটালে আমার যে ছাত্রছাত্রী, এই 500-600 জনের আমি অভিভাবক। প্রতিবাদ করা ছাড়াও এদের রক্ষা করার দায়িত্বও কিন্তু আমার ওপর। এইভাবে আমরা প্রতিটা মানুষ, খালি নিজেদের নয়, পুরো সমাজের দায়িত্বটাকে নিতে হবে। তার থেকেই জন্ম নেবে আমাদের অধিকারবোধ, আমাদের দায়িত্ববোধ, আমাদের কি করা উচিত। এই যে এতক্ষণ স্যার বলছিলেন বা আগে শুনছিলাম যে কোনো কোনো ছাত্রকে ফেল করিয়ে দেওয়া হতো, কোনো কোনো ছাত্রকে বেশি নম্বর দেওয়া হতো। এর মধ্যে রাজনীতি, থ্রেড কালচার সব রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস রয়েছে, যে শিক্ষক যে মানুষটা ফেল করাচ্ছেন বা অযোগ্যকে বেশি নম্বর দিচ্ছেন, তিনি কিন্তু তার স্বকীয়তা হারাচ্ছেন। তিনি কিন্তু আর সেই শিক্ষক নেই, তিনি কিন্তু সেই মানুষ নেই। তাহলে এই প্রতিবাদ, এই প্রতিরোধের সঙ্গে সঙ্গে আমাদের ভেবে দেখতে হবে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি, কোন জায়গায় গিয়ে আমাদের মাথা নোয়াতে হচ্ছে। কালকে অভয়ের মা যখন বলছিলেন, উনি শাসককে বলেছেন, সিবিআইকে বলেছেন, বিচার ব্যবস্থাকে বলেছেন, তার সাথে সাথে আমাদের ডাক্তারদের বলেছেন। লজ্জায়, ঘৃণায় আমি কুঁকড়ে গেছি। সত্যি আমার মনে কোনো ভাষা ছিল না। আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আমি কাঁদবো না দুঃখ করব না প্রতিবাদ করব। সত্যিই তো, এত বড় একটা ইনস্টিটিউট, এত বড় একটা জায়গা, এত দিনের আমাদের চেনা ক্ষেত্র, সেখানে আমাদের একটি মেয়েকে আমরা রক্ষা করতে পারলাম না। প্রথম রক্ষা করার দায়িত্ব ছিল আমাদের। কোথাও কোনো জায়গা থেকে আমরা বোধহয় সরে যাচ্ছি, সহকর্মীর থেকে, ছাত্রদের থেকে, সহভোক্তাদের থেকে। সবার আগে এই সরে যাওয়াগুলোকে আরও কাছাকাছি আনতে হবে। আজকে রাখি বন্ধন, শঙ্খ ঘোষের সেই কবিতা অনুসারে
আয় আরও বেঁধে বেঁধে থাকে। এই বেঁধে বেঁধে থাকার অভ্যেসটা কিন্তু করতেই হয়। আর প্রতিবাদ 8ই আগস্ট 9ই আগস্ট যদি আমরা আজকে দেখি, 1 বছর আগের যে 8ই আগস্ট, 1 বছর আগে 9ই আগস্ট, আজকে অভয়ের জন্য আমরা এতগুলো মানুষ ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা কি কেউ জানি? আমার তো মনে হয় আমাদের যা দেশ, আমাদের যা সমাজ, 365 দিন এরকম কোনো অভয়া হচ্ছে যেগুলো আমরা জানতেই পারি না, যেগুলো আমরা প্রতিবাদ করতেই পারি না। আমাদের জানার আগেই, আদালতে যাওয়ার আগেই বোধহয় সব শেষ হয়ে যায়। তাহলে কি হবে? খালি এই যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, এটা সবার জানা, কিন্তু আমরা নড়ে চড়ে বসি না। আমাদের যখন যার বিপদ হয় তখন আমরা ভাবি কেন এত দেরি হচ্ছে। সত্যিই আমি জানতাম না যে একটা আইনের একটা সহজ সমাধান পেতে এত দেরি হতে পারে। ডেটের পর ডেট সিনেমায় দেখেছিলাম, নাটকে দেখেছিলাম, বাস্তবিক দেখেছি। শুধু তাই নয়, এই যে অনিকেতে পোস্টিং, সবাই জানে, সবাই বুঝতে পারছি যে এটা একটা অন্যায় হয়েছে, এটা একটা লিগাল হয়নি। এর জন্য কোনো আইন, আদালত, বিচার কিছুর দরকার পড়ে না। আমরা যারা মেডিকেল সমাজে আছি, যারা ভালোভাবে জানি যে এসআরশিপটা কি জিনিস, যেটা যোগ্যতার নিরিখে হয়, সেটাকে একটা পেনের আঁচড়ে বদলে দেওয়া গেল, আবার তাকে সঠিক করতে আমার 3, 4, 5 মাস সময় চলে গেল। একটা ডাক্তারের জীবনে 5 মাস কি কম নয়। একজন আমাদের প্রতিবন্ধী বোন বলছিলেন বক্তব্য, যখন সমাজের প্রতিটা খবর কাগজ পড়ি, যখন খবর দেখি, রাতে যখন ঘুমোতে যাই, আমার তো মনে হয় আমিও একজন প্রতিবন্ধী। আমি তো পাচ্ছি না যেটা সত্যি সেটাকে সত্যি বলে বলতে, আমি তো পাচ্ছি না যেটা মিথ্যা সেটাকে জোর করে সবার সামনে মিথ্যা বলে বলতে, আমি পাচ্ছি না অনিকেতের মতন সবার সামনে দাঁড়াতে, আমি পাচ্ছি না নেতাজির মতন সবার সামনে বলতে। কারণ ভয়, কিছুটা নিরাপত্তাহীনতা। এই ভয় এবং নিরাপত্তাহীনতা এগুলো কিন্তু আমাদের সবার আগে কাটাতে হবে, এবং কাটাতে হবে নিজেকে নিজে সাহস দিয়ে। নয়তো এই যে সমাজ, এই যে দীর্ঘসূত্রিতা, এই অন্যায়, অবিচার, আপনারা ভেবে দেখুন লাস্ট একটা বছরের এতগুলো প্রতিবাদের পরেও নতুন করে কতগুলো অন্যায় হয়ে গেছে, কতগুলো অবিচার হয়েছে, কটা আমরা রুখতে পেরেছি, কটার জন্য আমরা পথে বেরোতে পেরেছি। তাই এই প্রতিবাদটা খালি 8ই আর 9ই আগস্টের মধ্যে রাখলে চলবে না। প্রতিবাদ আমাদের প্রতিদিন কাজের মধ্যে করতে হবে, প্রতিদিনের সৃষ্টির মধ্যে করতে হবে। আমার কাজে আমার প্রতিবাদ থাকবে, আমার কাজে আমার সততা থাকবে, আমার ধারণায় আমার সততা থাকবে। আমরা ধরেই নিয়েছি সরকারি হসপিটালের ওষুধ ও তো কাজ করবে না। আমরা যাদের একটু আর্থিক সামর্থ্য আছে তারা বাইরে থেকে কিনে নিচ্ছি। এটা আজকের বলে নয়, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও শুনতাম, এ তো গভর্নমেন্টের ওষুধ, এই ওষুধে কাজ হবে না। এখন সেই যে তখন উদাসীন ছিলাম, সেই তখন প্রতিবাদ করিনি, আজ বাড়তে সেই ওষুধ মানুষের মৃত্যু ডেকে আনছে। তারই ফল হয়তো অবহেলা। তাহলে আজকে আমাদের কিন্তু খুব বেসিক জায়গা থেকে সচেতন হতে হবে। এই সচেতনতা আসবে মিটিং, মিছিল সব মধ্যেও আসবে, কিন্তু সবার আগে নিজেকে জাগিয়ে তুলতে হবে। আর বেশি বলবো না। 22শে শ্রাবণ গেল, কবিগুরু দিয়ে শেষ করে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা সবাই চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার তুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, বর্ষা ওড়ায়
নেকটার মেঘে দিগম্বনার চিত্ত, উদ্ধত যত শাখার শিখরে রডডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় শীর্ণ বকুল পুঞ্জ, সন্ধ্যাবেলায় প্রভাত ঘরে নাই হেরা ফুল গন্ধ হেরায়, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আমাদের কিছু না থাক, আমাদের ধন দৌলত কিচ্ছু না থাক, খালি সাহস থাক, আলো থাক, সততা থাক। এই কটা থাকলে আমার বিশ্বাস আমরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই নতুন সমাজ করতে পারবে। আর অবিচার হবে না, আর অন্যায় হবে না। সবাই ভালো থাকবেন, আলোতে থাকবেন। Justice! We demand justice!